ক্ষমতায় আসলে বাংলাদেশের যত উঁচু নিচু টিলা টঙ্কর আছে সমান করে দিবে। পাবলিক বলে আছে না নাই? জিজি বলেন আছে না নাই? ভাই কি বোঝাতে যাচ্ছেন? বলে আমরা যদি ক্ষমতায় আসি, বাংলার জমিন থেকে মাজার নামক শব্দ নিস্তেজ করে দেব। মাজার নামের শব্দ বাংলার জমিন থেকে আমরা বোল্টুজার দিয়ে জ্বালিয়ে আমরা মাটির সাথে মিশিয়ে দিব। বলতে চাচ্ছিলাম ভাই শুনেন শুনেন, ওই জামানায় যারা মাজারের উপর হামলা করেছে তারা কালের বিবর্তনে বাংলার মানচিত্র থেকে হারিয়ে গেছে। বর্তমানেও যারা মাজারের দিকে আঙ্গুল তুলে মাজার ঠিক থেকে যায়, কিন্তু ওই আল্লাহর বান্দা পৃথিবীর জমিন থেকে হারিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মাজার ঠিক থাকে কিন্তু জিবে ব্যাংক তো যাইবের তুই না ফাদে হত হন না, ঠিক কিনা? নইলে ট্যাং তাকে আত ন থাকে, নইলে আত তাকে ট্যাং ন থাকে, দুজনের একখান জাগুই হড়ে। তাহলে আল্লাহর ওলিদের সাথে কুমিরের সম্পর্ক, কথা বলেন ঠিক কিনা? কুমির আল্লাহর ওলির ইজ্জত করে। ওই কুমিরের পিঠে করে শাহ মাকদুম রূপস আলাইহি রাহমা ঘুরে বেড়ায়, কিন্তু ওনাকে কুমির ইজ্জত করে। আর জিনারা বলে মাজার ভাঙবে, তাদেরকে যদি একবার কুমিরে ভাই বলে আল্লাহর বান্দা অনেক দিন ক্ষুধার্ত তোমারে পাইছি। কথা বলেন ঠিক কিনা? তো আমি বলছি যদি মাজার ভাঙতে ইচ্ছা হয় আপনি একবার কুমিরের ফিটের উপর উঠি দেখান, তখন আপনি মাজার ভাঙার সিদ্ধান্ত নেবেন। কথা বলেন ঠিক কিনা? সেটেঙ্গে জানোয়ার, কুমির, বাঘ ওই আল্লাহর ওলিদেরকে চিনে, কিন্তু হায় আফসোস দুই পাওয়ালা জন্তু মানুষ রূপে শয়তান আল্লাহর ওলি চিনে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ওনাদেরকে চিনার বুঝ ব্যবস্থা দান করুক, জোরে বলি আমিন।